হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্লাজো প্যান্টের কাটিং সম্পূর্ণ শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবেন। এই কাপড়টা দেখুন আমি 4 ফোল্ডে ফেলে নিয়েছি। তো আমার হিপ হচ্ছে 42 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করে হচ্ছে আমার 10.5 ইঞ্চি। তার সাথে আমি 1 ইঞ্চি সেলাই মার্জিন নিলাম 11.5 ইঞ্চি। তো উপর থেকে আমি 11.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। 11.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। আরও আমি 3 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, কারণ যার প্লাজো সে অনেকটা ঘের চেয়েছে, তাই জন্য আমি অনেকটা লুজ নিয়েছি। তো আপনারা এরকমই করবেন, হিপ অনুযায়ী তার সাথে 1 ইঞ্চি দিয়ে তারপরেই নেবেন। তো লাস্টিকের জন্য আমি উপর থেকে 2 ইঞ্চিতে মার্ক করেছি এবং লেন্থটা নিয়ে নিয়েছি আমার যতটা লেন্থ, এবং পায়ের মুহুরির জন্য আমি 2 ইঞ্চিতে মার্ক করেছি। এবার এই দাগগুলো আমি সোজা টেনে দেব। দেখুন আমি সোজা টেনে দিয়েছি। এবার এখান থেকে আমাদের আসনের মাপটা নিয়ে নেব। এটা আমার একটু বাঁকা হয়েছিল, আমি ঠিক করে টেনে নিলাম। স্কেল দিয়ে অবশ্যই টানবেন। এরপর আমি আসনের মাপ নেব। যে 11.5 ইঞ্চি বেরিয়েছিল তার সঙ্গে আরও 2 ইঞ্চি প্লাস করে আসনের মাপটা নিয়ে নেব। তো তাহলে আমার 13.5 ইঞ্চি হচ্ছে। আমরা বেল্টের মাপটা ছেড়ে তবেই কিন্তু 13.5 ইঞ্চি নেব। তো এদিক থেকে 15.5 মার্ক করেছিলাম, এদিক থেকেও মার্ক করে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে শেপ দিয়ে নিলাম। এইভাবে শেপ দিয়ে নেবেন আপনারাও। তো এরপর মুহুরি আপনারা অতটা রাখলে, যতটা মানে ছোট রাখতে চান রাখতে পারেন। আমি পুরোটাই ঘের করব, ওই জন্য এতটা লুজও নিয়েছি। তো দেখুন এইভাবে কাল স্কেল দিয়ে টেনে দেবেন। আর যদি নিচের দিকে মনে হয় যে খুব কোণ হয়ে যাচ্ছে, তাহলে একটু গোল রাউন্ড করে দেবেন। তো দেখুন আমার সম্পূর্ণটা ড্রয়িং করা হয়ে গেছে। দেখুন এটা আমি কাটিং করে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের একটি ভিডিওতে।